আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমেই একটু ডিসক্লেমার অংশটুকু দেখে নেওয়ার অনুরোধ করছি। শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জেনে বুঝে আমাদের মার্কেটে আসা উচিত। বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ব্যবসা করা উচিত। তাহলেই আসলে আমাদের পুঁজি রক্ষা পাবে, ঠিক একই সাথে মুনাফা বৃদ্ধি পাবে। আমাদের আজকের মার্কেটটা নিয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, মার্কেটে আমরা যে এই সাধারণ ইন্ডেক্সটি আছে, সেই ইন্ডেক্সটি খুব একই জায়গায় মানে আমাদের যেই খুব স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল ৫,২০৬, সেটা থেকে কিছুটা নেমে এসছে এবং নেমে এসে তার নিয়ারেস্ট সাপোর্ট জোন যেটা আছে ৫,০৯৯, এই ৫,০৯৯ বা ৫,১০০ এই লেভেলটাতে সে টাচ করার দিকে দিকে আসছে, কিন্তু আসছে না। প্রত্যেকটা দিন আমরা একটু খেয়াল করলে দেখবেন যে অলমোস্ট প্রায় সারাটা দিন দুপুর ১:৩০ পর্যন্ত বা ১টার কাছাকাছি সময় পর্যন্ত আমরা দেখছি মার্কেটে কখনো ১৭০ কোটি, কখনো ২০০ কোটির কাছাকাছি, কখনো ১৬০ কোটি, এইরকম একটা ট্রেড হচ্ছে এবং ঠিক তার ঘন্টাখানেকের মধ্যেই ট্রেডটা চলে যাচ্ছে ঠিক ৩০০ কোটি ক্রস করে চলে যাচ্ছে। ঠিক ৩৫০ কোটিও হয়ে যাচ্ছে কোনো, কোনো দিন। তো এই যে দোলাচাল এবং লাস্টের যেই এক এক্সাক্টলি আধা ঘন্টায় যেই পরিমাণ বাইটা আসে, এই বাইটা আসলে আমাকে খুব সামনের দিকে একটু আশার দিক আমার কাছে লাগে। কারণ এইখানে বাই হচ্ছে, তার মানে কেউ না কেউ তো কিনছে এবং আপনি যখন প্যানিক করে সেল করছেন, তার মানে কেউ ওটা বাই করছে এবং বাই করে সে ধারণা করছে এখান থেকে প্রাইসটা বাড়বে এবং কন্টিনিউয়াস লেভেলে এই জিনিসটা হচ্ছে। এইখান থেকে দেখার বিষয়, একটু ধৈর্যের অভাব বোধহয় আমাদের পরিলক্ষিত হচ্ছে। আমরা একটু শেয়ারগুলোকে, পার্টিকুলার শেয়ার যদি চুজ করা যায় এবং সেভাবে যদি আমরা ইনভেস্ট গুলোকে 40-20-40 হাতে টাকা রেখে, ফ্রি ক্যাশ রেখে, আমি বারবার যে মেথডটার কথা বলি 40%, 20%, দেন 40%, এই পদ্ধতিতে আপনারা যদি ইনভেস্ট করেন, তাহলে সত্যিই খুব সুন্দর করে প্রফিট টেক করা যায়। তো ইন্ডেক্স নিয়ে খুব বেশি কথা বলার কিছু নেই। যদি ইন্ডেক্স নিচের দিকে নেমে আসে, সেক্ষেত্রেও আপনি বাই করার অপরচুনিটি পাবেন এবং যখন উপরের দিকে যাবে তখন তো অবভিয়াসলি বুলিশ সেন্টিমেন্ট। সো আপনি এখনই ইন্ডেক্সটা এই সময়টাতে ইনভেস্ট করার জন্য পারফেক্ট টাইম। কোন সময়টা? এই যে ৫,১০০ থেকে ৫,২০০, এই সাইডওয়েজ এর এই টার্মটুকুর মধ্যে, এই টাইম জোনের মধ্যে যদি আপনি ইনভেস্ট করে রাখেন, পরবর্তী লেভেলে যখন ৫,৪০০ এবং তারও পরবর্তীতে ৭০০-র কাছাকাছি যাবে, ওই টাইমটাতে তখন আপনি প্রফিটটা খুব সুন্দর করে নিতে পারবেন। ট্রেন্ড লাইনটার খুব ধারে কাছে কতগুলো দোজি, গ্রেভিস্টোন দোজি, স্পিনিং টপ, পিন, পিন বার, আপনি যেই নামেই ডাকেন, রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করে সে একটা সাইডওয়েজ মার্কেট যাচ্ছে এবং কনসিস্টেন্টলি সে একটা লেভেল বজায় রেখে তার ভলিউমকে ধরে রেখেছে। এই জন্যই আমি আশা করছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেক্টর নিয়ে যখন দেখছিলাম, তখন আসলে দেখছিলাম যে সেক্টর ওয়াইজ মুভমেন্ট খুব আসন্ন এবং হয়তোবা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। আমার কাছে খুব প্রমিজিং যেই ৩টা সেক্টরকে লেগেছে, আমি সেই ৩টা সেক্টরের নাম বলছি। একটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর, একটা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর। তো আজকের এই শেয়ারগুলোতে আমি চেষ্টা করব ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে ৩টা শেয়ার আপনাদের সামনে তুলে ধরার জন্য। যে ৩টা শেয়ার আপনি যদি আগামী সপ্তাহের জন্য বাই করার চিন্তা ভাবনা করেন বা ইনভেস্ট করার চিন্তা করেন, এবং যদি কেউ ইনভেস্ট করে আমার মেথড অনুযায়ী 40-20-40 এই প্রসেসে, তাহলে হয়তোবা আমরা একটা ভালো মুনাফা অর্জন করতে পারি। বিগত সপ্তাহের পারফরমেন্স আমি অলরেডি আমাদের পিছনের ভিডিওটাতে, গত সপ্তাহের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে খুব সুন্দর করে ইনভেস্ট করলে খুব সুন্দর করেই একটা প্রফিট লেভেল টেক করা যায়। সো আপনারা যারা দেখেননি তারা আরেকবার দেখে আসতে পারেন। আর যারা আমার চ্যানেলের সাথে নিয়মিত যোগাযোগ আছে এবং কন্টিনিউয়াস আমার ভিডিও দেখেন, আমাদের চ্যানেলকে উৎসাহিত দেন, তাদের জন্য অফুরান ভালোবাসা। মানে আপনাদের প্রতিটি কমেন্ট, প্রতিটি লাইকস, প্রতিটি, মানে আপনারা কি বলবো, যে আপনারা আছেন বলেই আমি কাজ করার স্পৃহা পাই এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি আমাদের এই চ্যানেলটাকে।
এবং এখান থেকে যদি কারো এতটুকু শিক্ষা কিছু হয়ে থাকে, এডুকেশনাল পারপাস কেউ যদি কোনো গেইন করতে পারে, এটাই আমার সবচেয়ে বড় চরম সার্থকতা অ্যাজ এ ইউটিউবার বলেন বা অ্যাজ এ অ্যানালিস্ট বলেন, যে এখান থেকে আপনাদের সাথে আরেকটা কথা বলা হয়নি। অত্যন্ত মানে আমি আনন্দিত যে আমাদের গত সপ্তাহ থেকে আমাদের 4th ব্যাচের আমার ক্লাস শুরু হয়ে গেছে। তো আমাদের টেকনো ফান্ডামেন্টাল বিহেভিয়ারাল কোর্স 4th ব্যাচ অলরেডি রানিং। তো স্টিল কেউ যদি কেবল একটা ক্লাস আমরা করেছি, তো স্টিল এর মধ্যে যদি কেউ অংশগ্রহণ করতে চান, ইউ মে। তো ফার্দার কথা আর না বাড়াই আমরা স্ট্রেট চলে আসি আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে। তো ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে যদি আমরা একটু বলার চেষ্টা করি, ইঞ্জিনিয়ারিং সেক্টরটার অবস্থা কি একটু খেয়াল করে দেখেন। আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা ট্রায়াঙ্গেল এঁকে রেখেছি। ট্রায়াঙ্গেলের ডেটটা আমি রেখেছি এক্স্যাক্টলি অগাস্ট মাস থেকে আমাদের নিয়ারেস্ট টাইম পর্যন্ত। এই যে ট্রেন লাইনের সে টপ একদম স্ট্রেট পিক পয়েন্ট থেকে বটম পর্যন্ত একদম লেটেস্ট যেই হায়ার হাই কি করেছিল 94 ইন্ডেক্সে 94 পয়েন্টে, সেই 94 পয়েন্টকে ইন্ডিকেট করে তার বেস লাইনকে যদি আমি 89 পয়েন্টে ধরি, তাহলে দেখা যাচ্ছে সে সুন্দর একটা ব্রেকআউট দিয়েছে। শুধু ব্রেকআউট দেয়নি, রিটেস্টও করেছে। রিটেস্ট করার পরে পরের ক্যান্ডেলটাতে খুব সুন্দর করে সে আবার আপ মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। ইন জেনারেল ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথা যদি বলি, ইন জেনারেল ইঞ্জিনিয়ারিং সেক্টরটা যথেষ্ট লুক্রেটিভ একটা জায়গায় আছে। সে তার 9-ডে মুভিং অ্যাভারেজকে পজিটিভিটি রেখে সে সামনের দিকে এগোনোর সর্বাত্মক চেষ্টা করছে। তার থেকে আরো একটা মজার জিনিস ছোট্ট করে একটু দেখিয়ে দিই। গাপ্পি মুভিং অ্যাভারেজে আমার ট্রেডার মুভিং অ্যাভারেজ এবং আমাদের ইনভেস্টর মুভিং অ্যাভারেজ প্রত্যেকটি পয়েন্ট একদম এক সুতোয় গেঁথে যাওয়ার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। এবং এইরকম যখনই হয়, তখনই নিচ থেকে উপরে ওঠার একটা টেন্ডেন্সি আমরা গ্রো করে। তো গাপ্পি মুভিং অ্যাভারেজ থিওরি অনুযায়ী আমরা যদি বলি, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা সামনের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা তো ইন টোটাল পুরোটা, এটার ভিতরে যদি স্পেসিফিক করতে চাই, স্পেসিফিক করলে আমার কাছে মনে হচ্ছে ওয়াইম্যাক্স এর সম্ভাবনা যথেষ্ট ভালো। কেন ভালো, আমি একটু টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখানোর চেষ্টা করি। প্রথমে খুব দ্রুত আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি যেটা অলমোস্ট 9 বছর, 18 টু 25, তারপরে 8, 7, 15, 7 বছর অলমোস্ট। 7 বছরের ট্রেন্ড লাইনটাকে আমি এখান থেকে তার এরিয়াতে কনভার্ট করে যখন আমি ট্রেন্ড লাইনটা ড্র করলাম, তখন এক্স্যাক্টলি সিনারিও দাঁড়াচ্ছে এরকম। তো এই যে ট্রেন্ড লাইনটা দেখছি, সেই ট্রেন্ড লাইনটাতে আমরা এক্স্যাক্টলি কি দেখি? নর্মালি আমাদের যদি কোনো একটা অ্যানালিসিসের পারপেজ মানে টেকনিক্যাল পার্সপেক্টিভে বলি, তাহলে অবভিয়াসলি এটা আমার ছিল হাইয়েস্ট পিক। তো হাইয়েস্ট পিক থেকে সে নামলো, নেমে সে এখন তার ইয়ে করলো, ওটাকে কি বলে, ডাউন ট্রেন্ডে চলে আসলো। ডাউন ট্রেন্ডে চলে আসার পরে অ্যাকুমুলেশন করলো। এর মাঝখানে অবভিয়াসলি সে বাই সেল করে দেন অবভিয়াসলি সে তার একটা আপ করে এরকম একটা জায়গায় পৌঁছানো উচিত তার পুরো লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য। তো লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য এই জিনিসটা হাইয়েস্ট হয়তো বা আর বছর খানেকের মধ্যে আমরা এই রকম হাইয়েস্ট একটা পিক দেখতে পাবো। তো এই পিকটা যদি আমরা দেখতে পাই, তাহলে এখান থেকে আমাদের একটা যে ট্রেন্ড লাইনটা আমরা এঁকেছি, সেই ট্রেন্ড লাইনটা অলমোস্ট ব্রেক হবার পথে। এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেক হয় এবং ব্রেক হওয়ার পরে এটা একটু রিটেস্ট করে যখন নিচের দিকে নেমে আবার ওঠা শুরু করবে, এই ওঠাটা হবে অত্যন্ত স্ট্রং। তো এই টাইমটার জন্য আমরা সবাই অপেক্ষা করি যে এই শেয়ারগুলোতে কখন আমরা এরকম একটা সুযোগ পাবো যে তার লাইফ সাইকেল কমপ্লিট হবে, এবং শুধু লাইফ সাইকেলই কমপ্লিট হবে না, লাইফ সাইকেল হওয়ার পরে আমাদেরকে মুনাফা দেওয়ার জন্য খুব চমৎকার একটা প্রসেস সামনে আসবে। এইবার যদি একটু যারা, এটা তো ইনভেস্টিং পারপাজে বললাম যে খুব সুন্দর একটা প্রসেস আমরা এখান থেকে বের করতে পারি। যদি ট্রেডিং পারপাজে চিন্তা করি, তাহলে কি করব? ট্রেডিং পারপাজে চিন্তা করলেও আমাদের ওয়াইম্যাক্স থেকে খুব সুন্দর ট্রেড করার অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে ট্রেডিং পারপাজে আমরা কি করলাম, এইখান থেকে ছোট্ট একটা আমি ট্রেন্ড লাইন আঁকলাম, যেটা হলো আমাদের এপ্রিল থেকে আমাদের এক্স্যাক্টলি এখন জানুয়ারি চলছে কন্টিনিউ। তো এই যদি প্রসেস হয়, এইখানে আমাদের টপ
ওই কিভাবে আমি আমাদের এই মিড লেভেল এবং এক্স্যাক্টলি বটম লেভেল গুলোকে কাউন্ট করে আমি ট্রেন্ড লাইনটা এঁকেছি। আর আপনারা যদি একেবারে পিক পয়েন্ট গুলোকে কাউন্ট করতে চান সেটাও একই জিনিস, সেক্ষেত্রে হয়তো বা আপনাদের ট্রেন্ড লাইনটা এরকম একটা জায়গায় ইন্টারসেক্ট করবে। তো এটা খুব একটা ম্যাটার করে না, এটা ডিপেন্ডস অন কে কিভাবে ট্রেড করে বা কে কিভাবে শেয়ার গুলো থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করে তার উপরে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে একটা ছোট্ট কাপ ক্রিয়েট করেছে, এখানে একটা ছোট্ট কাপ ক্রিয়েট করলো। কাপটার একটা হ্যান্ডেল, যদিও হ্যান্ডেলটা যথেষ্ট বড় চলে এসছে, 30% উপর থেকে মুভ করার কথা ছিল, বাট ধরে নিলাম এখান থেকেই সে ক্যান্ডেলটা ক্রিয়েট করলো। সে তার ডেপথ, পুরো ডেপথটা সে এখান থেকে কভার করে দিল। তার মানে আমাদের ফার্স্ট যেই অ্যানালিসিসের টার্গেট ছিল সেই ফার্স্ট টার্গেটটুকু আমাদের এখান থেকে ফিল আপ করে ফেললাম। নাইস। এই ফিল আপের পরে কি হলো, এই ফিল আপের পরে অবভিয়াসলি সে তার রিটেস্ট করলো। রিটেস্ট করলো কোথায়? 28 টাকায়। এটা হচ্ছে আমাদের তাহলে এখন কি, এটা হলো আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন, যেটা হলো আমার 28 টাকা। তো 28 টাকার লেভেলটাতে এই শেয়ারটাতে খুব সুন্দর করে ইনভেস্ট করা যায়। তো যারা এই লেভেলটাতে ইনভেস্ট করেছিল তারা মাশাআল্লাহ খুব সুন্দর করে এখান থেকে প্রফিটটা টেক করেছে। এখন কাজটা কি হলো? এখন কাজ হলো যারা একেবারেই ট্রেডার, ট্রেডার মিন্স যারা 3 দিনের T2 তে বা T3 তে যাদের তারা প্রফিট টেক করবে, সো তাদের জন্য 3 টাকা প্রফিট এখানে চলে এসছে। সো আরামসে তারা এখান থেকে মোটামুটি প্রফিট লেভেলটা বুক করেছে বা প্রায় কাছাকাছি বুক করার দিকে। তো এই প্রসঙ্গটা আপাতত ট্রেডারদের পজিটিভিটিটা তো চলে আসছে, বাট আমরা তো ট্রেডার না, আমরা ইনভেস্টর। সো ইনভেস্ট করতে চাইলে তখন এখন আমাদের কি অবস্থা? ইনভেস্ট করতে চাইলে আমাদেরকে চেক করতে হবে তার ভলিউম কনফার্মেশন, সাথে ক্যান্ডেলের ফরমেশন। ক্যান্ডেল ফরমেশন নাইস, বিকজ মুভিং অ্যাভারেজকে অনার করে খুব সুন্দর করে সে মুভ করছে। এরপরে কোথায়? তার ট্রেন্ড লাইন, জাস্ট অ্যাডজাসেন্ট অফ দ্য ট্রেড লাইন। ভলিউম গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, অ্যানাদার গুড থিং। তাই বলে কি এটা ডিস্ট্রিবিউশনের ভলিউম? স্টিল নো। ভলিউম ক্যালকুলেশন ওভার ম্যাট্রিক্স, ভলিউম ম্যাট্রিক্স আমি যেই কথাটা সবসময় বলার চেষ্টা করি, ভলিউম ম্যাট্রিক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। যারা আমরা এই বিষয়টা জানি না তারা আমরা একটু শিখে নেওয়ার চেষ্টা করব। এই ভলিউম ম্যাট্রিক্সটা যদি কনফার্মেশন আমরা পেয়ে গেছি যে এখান থেকেও হয়তোবা আরেকটু যদি সবকিছু ঠিক থাকে আমরা ট্রেন্ড লাইনটাকে ব্রেকও করব, রেজিস্ট্যান্স লাইনটাতেও যাবে এবং পরবর্তী লেভেলটাতে হয়তোবা আমরা এই জায়গাটা পর্যন্ত অ্যাচিভ করার একটা পসিবিলিটি আছে। এই জায়গাটা কতটুকু? 36 টাকা। সো 36 টাকা পর্যন্ত আসুক বা অ্যাটলিস্ট 35 টাকার লেভেলে আসুক, বা এইটা ব্রেক করে একটুখানি সে এখান থেকে ব্রেক করে একটুখানি নিচে নেমে দেন অনার করে আবার উপরে উঠতে পারে, এটাও পসিবিলিটি আছে। মানে সোজা কথা, এখানে একটু সময় দিলে এই শেয়ারটাতে আমরা এই রকম একটা সুন্দর লেভেল কাউন্ট এখান থেকে করতে পারবো। তো সবচেয়ে ভালো পসিবিলিটিটা কি? এখান থেকে ব্রেক করে হয়তো উপরে উঠে যাবে, দেন একটুখানি রিটেস্ট করবে, দেন উপরের দিকে চলে যাবে, অথবা ডাইরেক্ট হয়তোবা উপরের দিকে চলে যাবে, বিকজ অফ শেয়ারটার প্রতি বাই সেন্টিমেন্ট যথেষ্ট ভালো আছে। ওকে, তো এইটাকে যদি একটু ছোট্ট করে ইন্ডিকেটর থেকে আমরা একটু চেক করে নেওয়ার চেষ্টা করি, যদি ইন্ডিকেটর গুলো কেমন পারফর্ম করছে বা আদৌ ইন্ডিকেটর গুলো আমার এই বিশ্লেষণের সাথে যাচ্ছে কিনা। দেখেন খুব সুন্দর করে যাচ্ছে ইন্ডিকেটরের অবস্থা, এক্স্যাক্টলি যেটা বলেছিলাম, ট্রেড আমার ইনভেস্টর অ্যান্ড ট্রেডার ভলিউম এক জায়গায় মিলে যাচ্ছে, গাপ্পি মুভিং অ্যাভারেজ, এবং ওটাকেই অনার করে খুব সুন্দর করে সে মুভ করে উপরে যাচ্ছে, এবং অনারের লেভেলটার বেস লাইন ধরে রেখেছে, তার লোয়েস্ট ব্যান্ড যেটাকে আমরা ইনভেস্টর ট্রেড লাইন বলি সেই জায়গাটাকে। তো সবকিছু যদি নির্ভর করে এগোয় তাহলে ওয়াইম্যাক্স এর সম্ভাবনা সামনের দিনগুলোতে অনেক ভালো। তো কতটা ভালো হবে ওটা আমাদের আগামী সপ্তাহেই দেখা যাবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আল্লাহ সবচেয়ে ভালো মানে রিজিক দাতা প্লাস সবকিছুর উপরে সৃষ্টিকর্তা উনি আছেন। সো দেখা যাক, আল্লাহ ভরসা।
ওয়াইম্যাক্স এর পরে আমার যে শেয়ারটার কথা আমার কাছে খুব পছন্দ ছিল, সেটা আমরা গত সপ্তাহে আমাদের যে ছোট্ট টার্গেটটা ছিল টার্গেট অ্যাচিভ করে ফেলেছি আফতাব অটো, এবং যথেষ্ট ভালো প্রফিট দিয়েছে। যে প্রফিট লেভেলটাকে আমি কন্টিনিউয়েশন করে রেখেছিলাম যে এক্স্যাক্টলি 47 টাকা পর্যন্ত যাবে, এবং 47 টাকার দিকেই সে এগোচ্ছে। 47 টাকার দিকে কিভাবে এগোচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। অবভিয়াসলি যখনই একটা শেয়ার খুব ভালো পারফর্ম করবে কয়েকদিন, প্রফিট টেক তো হবেই। সো প্রফিট টেক হয়েছে। প্রফিট টেকটা কোথায় হয়েছে? খুব সুন্দর করে সে সাপোর্টে ছিল, রেজিস্ট্যান্স ব্রেক করেছে, ট্রেড লাইন ব্রেক করেছে, ট্রেড লাইন ব্রেক করেছে, রেজিস্ট্যান্সে গেছে, দেন তার রেজিস্ট্যান্স লেভেল 29। এখনকার মার্কেট যথেষ্ট মানে টানাপোড়েনের মার্কেট। সেখানে যদি আপনি অ্যাপ্রক্স এই ব্রেকের থেকেও কিনে থাকেন, তার মানে এখানে আপনি 35 টাকা লেভেলে কিনেছেন, এখানে আপনি পেয়ে গেছেন 40 টাকা, মাঝখানে আপনি 4 থেকে 5 টাকার গ্যাপ পেয়েছেন। সো 4 টাকার গ্যাপে সেল তো হবেই। সো দিস ক্যান্ডেল ইজ সেল ক্যান্ডেল। পরের ক্যান্ডেলটা আমাকে যথেষ্ট আশা করে দেখিয়েছে। এই ক্যান্ডেলটা কেন আশা দেখিয়েছে? বিকজ অফ ভলিউম ম্যাট্রিক্স। বারবার আমি যেই কথাটা বলি, ভলিউম ম্যাট্রিক্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো লাস্ট উইক পারফর্মস নাইস, ডান, কমপ্লিট। এই উইকে কি হবে? এই উইকে ক্লিয়ার করার জন্য আমার যে নতুন করে যে ইন্ডিকেটেড অপশনস আমি দেখতে পাচ্ছি, সেই ইন্ডিকেটেড অপশনে আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ইনশাআল্লাহ আগামী দিন খুব সুন্দর একটা এখান থেকে বাই সিগন্যাল থাকবে আফতাব অটোর জন্য, এবং বাই সিগন্যালটা থেকে সে 39.7 এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করবে, এবং ব্রেক করে যদি ভলিউম কনফার্মেশন আমরা পেয়ে যাই, ওভার ভলিউম ম্যাট্রিক্স এর অ্যান্ড প্রাইস কনফার্মেশন সবকিছু পেয়ে গেলে তার নিয়ারেস্ট যে টার্গেট লেভেল থাকবে, নিয়ারেস্ট টার্গেট লেভেল থাকবে এক্স্যাক্টলি 43.80, এবং এইটাকেও যদি পরবর্তীতে আমাদের ভলিউম অ্যান্ড আদার্স ইন্ডিকেটর সাপোর্ট করে, সো আমরা 47 টাকা 48 টাকা আফতাব অটোর জন্য দেখতে পাচ্ছি। আফতাব অটো লুকিং ভেরি ভেরি গুড, বিকজ এই যে ক্যান্ডেল, এই যে একটা পিনাট অপশনস, এই অপশনস গুলোর মজাটা হচ্ছে যখন এটা ব্রেক করে, এই ব্রেকের জায়গাটা যেদিকে ব্রেক করে সেদিক থেকেই কন্টিনিউয়েশনটা থাকে। কন্টিনিউয়েশনের পরে এখন একটা সাপোর্টে চলে আসছে, সে তার ট্রেন্ড লাইনে। সাপোর্টটা এক্স্যাক্টলি মুভিং অ্যাভারেজকে অনার করে সাপোর্ট নেওয়াটা আগামী দিন যদি ভলিউম অ্যান্ড আদার্স ক্রাইটেরিয়া ফুলফিল করে, তার ট্রেন্ড নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লাইন 39 টাকা ক্রস করে, সো অবভিয়াসলি ইট উইল গো 43.8 টাকা। সো কালকে এটাও আমাদের একটা শিক্ষণীয় বিষয় যে আমরা যে এক্সপ্লেনেশনটা দিলাম, এই এক্সপ্লেনেশন অনুযায়ী আমি যেটা ব্যাখ্যা করার চেষ্টা করছি সেটা আগামী দিন মার্কেট ফলো করে কিনা। আর মার্কেট যদি ফলো করে তো আমরা বুঝতেই পারবো যে ইয়েস, এভাবে যদি আমরা সুন্দর করে অ্যানালিসিস করে ইনভেস্ট করি তাহলে হয়তো বা আমরা পরবর্তীতে প্রফিট করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের শিক্ষণীয় ব্যাপার, যে আমরা যে অ্যানালাইসিসটা সেটা আমরা ওয়াচ করব, দেখব, এবং যদি ওখান থেকে আমরা ইনভেস্ট করে প্রফিট করতে পারি তখনই আসলে শিক্ষাটা ফুলফিল হবে যে হ্যাঁ, আমাদের পারসেপশন প্রেডিকশনে টার্ন করেছে, প্রেডিকশন ইমপ্লিমেন্টেশনে টার্ন করেছে, অ্যান্ড ইমপ্লিমেন্টেশন মেক্স ইউ প্রফিট। তো লাস্ট যে শেয়ারটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব সেই শেয়ারটা হচ্ছে মীর আখতার। তো মীর আখতার শেয়ারটা খুব সুন্দর একটা সাপোর্ট লেভেলে আছে, যেই সাপোর্ট লেভেলটা এখন পর্যন্ত ওটাকে কি বলবো খুব সুন্দর করে অনার করে যাচ্ছে, এবং একটু করে যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে একটু দেখেন সাপোর্ট লেভেলটা হচ্ছে 29 টাকার কাছাকাছি। এই যে 29 টাকার কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটাতেই এখন কন্টিনিউয়েশন, ইভেন তার থেকে বরঞ্চ একটু নিচের দিকে নেমে আছে। আরো একটা জিনিস, এটা একদম বটম লেভেলে আছে শেয়ারটা, যেই জন্য আমার আরো একটু বেশি আগ্রহ হয়েছে যে এখান থেকে আসলে ইনভেস্টমেন্ট বা ট্রেড পারপাস যেটাই বলেন, খুব সুন্দর একটা মুভমেন্ট আমরা আশা করতে পারি। কেন আশা করতে পারি? আমার এই আশার পিছনে রিজনটা কি, রিজন গুলো আমি একটু দেওয়ার চেষ্টা করছি। রিজন নাম্বার 1, অলমোস্ট বটম, ধরে নিলাম বটম 29 টাকা, বটম, সেকেন্ড বটম, ডবল বটম, obviously ছোট্ট একটা প্রাইস হাইক, এগেইন কারেকশন, এন্ড বটমকে ক্রস করে নিচে নেমে এসছে, নেমে এসে আরো নিচে নামেনি। এইখানে সে একটা মর্নিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তো মর্নিং স্টার ক্যান্ডেল
পারফরমেন্স লেভেল অনুযায়ী যথেষ্ট হাই, বাট মর্নিং স্টার ভলিউম ম্যাট্রিক্স কনফার্মেশন করেনি। পরবর্তীতে একটা ড্রাগন ফ্লাই দোজি, ভেরি স্মল, খুবই ছোট্ট একটা ড্রাগন ফ্লাই দোজি। আমরা এই অংশটাকে এখন একটু বড় করে দেখব, তাহলে হয়তো বা আমরা জিনিসটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো। একটু খেয়াল করে দেখেন, অ্যানাদার দোজি এবং পারফেক্টলি দোজি মাথার উপরে। এটা অলমোস্ট হ্যামার হতে যে হয়নি, কারণ বডি লেভেলটা অনেক কম এবং উপরের যে পিন অ্যান্ড লোয়ার বডি 2/3 অপশন মেনটেন করেছে। সো ইটস কাইন্ড অফ আপনি হ্যামার ধরে নিতে পারেন, বাট ভেরি স্মল। সো এই জায়গাটা গুলো আমি খুঁজে পাওয়ার চেষ্টা করি যে বেজ লাইনে যখন এইরকম ক্যান্ডেল ফরমেশন ক্রিয়েট করে, এই ক্যান্ডেল ফরমেশন গুলো থেকে খুব সুন্দর একটা প্রাইস হাইক হয় এবং সেই প্রাইস হাইকটা সামনের দিকে একটু মুভমেন্ট আশা করে। সেই মুভমেন্টের নিয়ারেস্ট পজিশনটাকে আমরা নিয়ারেস্ট সুইং হাইটাকে ক্রস করে 34 অ্যাপ্রক্স 36 এই লেভেলটুকু পর্যন্ত হয়তো বা আমরা আশা করতে পারি যে অ্যারাউন্ড 5 টাকা, অ্যাটলিস্ট 4 to 5 টাকা এখান থেকে হয়তো বা আমরা তার পরবর্তী মুভমেন্ট গুলোতে যদি ভলিউম কনফার্মেশন পাই, আমরা এই জায়গাটা থেকে দেখতে পারবো। তো আমার যদি বলেন সাজেশন বা আমার এক্সপেকটেশন, আমি আপাতত অনেক 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 ভালো ভালো শেয়ার আছে, সবগুলোই মোটামুটি খুব সুন্দর ইনভেস্টমেন্টের জায়গায় চলে এসছে। বাট আমি ওই যে বললাম, আমরা যে পদ্ধতিটা সবসময় ফলো করি, 40% ইনভেস্ট, দেন 20% আফটার মুভমেন্ট কনফার্মেশন অ্যান্ড 40% রিজার্ভ। এই 40% টাকা আমরা ফ্রি ক্যাশ রেখে দিই, আল্লাহ মাফ করুক যদি কিনা ক্যালকুলেশন, আমাদের যতই ক্যালকুলেশন করেন, যতই অ্যানালিসিস্ট হন, যত বড় অ্যানালিসিস্ট হন, এটা পারফেক্টলি 100-এ 100 এইভাবেই পারফর্ম করবে এই কথাটা কারো পক্ষে বলা সম্ভব না। দ্যাটস দ্য রিজন দিস ইজ দ্যাট ফ্রি ক্যাশ। ইফ এনিথিং রং, it will help us to recover our exact amount of investment. তো এই পদ্ধতিগুলো ফলো করা আমাদের জন্য উচিত। তো আজকের ভিডিওটা একটু এক্সপ্লেন করতে যে একটু বড় হয়ে গেছে, বাট আশা করব ভিডিওর প্রতিটা কথা যদি সুন্দর করে আপনি একটু বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার বিনিয়োগ জ্ঞান কিছুটা হলেও বাড়বে এবং কিভাবে ইনভেস্ট করতে হয় খারাপ মার্কেটেও এবং সাইডওয়েজ মার্কেটেও, এখান থেকেও যে প্রফিট করা সম্ভব হয়, আমি সেই জিনিসটুকু দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। যে কথাটা সবসময় বলে শেষ করার চেষ্টা করি, টিল দেন, হ্যাপি ট্রেডিং।